কোনো একদিন এদেশ আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশ আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না থাকবে না বিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন সবাই দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। ঠিক কিনা? একটু আওয়াজ দেবেন না, ঠিক কিনা? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের ময়ে খুন আর রাহাজানি হবে না। ঠিক কিনা? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে যাবে সম্পদের ময়ে খুন আর রাহাজানি হবে না। সেই দিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলতেছে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো তাহলে এই মুহূর্তে তুমি আমাদের সবকিছু ছেড়ে চলে যাবে। আব্দুল্লাহ বলে, ঠিক আছে আমি তাই যাব। রওনা দিতে লাগলেন। পিছন থেকে ডাক দেয়, আব্দুল্লাহ রে, তোমার পরনে যেই কাপড়গুলা সেই কাপড়গুলো তো আমাদের টাকায় কিনা। তুমি মুহাম্মাদের ধর্মে যাবে তাহলে যাও, তবে আমাদের কাপড়গুলো রেখে যাও।
আব্দুল্লাহ চোখের পানি ফেলে দিয়ে শরীরের কাপড় টান দিয়ে খুলে দিয়ে রওনা দিতে চায়। আব্দুল্লাহ চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি যাইতেছ যাবে, তবে তোমার পরনে যে লুঙ্গি ও তোমার যে পায়জামা আছে এটাও তো আমাদের টাকায় কিনা, এটাকেও রেখে যাও। আব্দুল্লাহ বলে, চাচা আমি একজন যুবক মানুষ, আমি একজন যুবক, সেই হিসাবে ও চাচা আমার এই সামান্য কাপড়টুকু না হয় একটু ভিক্ষা দাও, আমি দয়াল নবীর দরবার পর্যন্ত যেতে চাই। চাচা ডাক দিয়া বলেন, যদি যেতে চাও, যদি কাপড় রাখতে চাও, তাহলে তোমাকে ওই ধর্ম ছেড়ে দিতে হবে, আর যদি এই ধর্ম ছাড়ো তাহলে কাপড় ছাড়তে হবে। তুমি যদি কাপড় খুলে না দাও তাহলে আমি কিন্তু জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। আব্দুল্লাহ বলে, জোর করতে হবে না, আমি এখনই খুলে দিচ্ছি। বলতে দেরি মুহূর্তের ভিতরে চোখটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা পরনের সমস্ত কাপড় খুলে দিয়ে বাড়ির দিকে একটা দৌড় দিয়েছে। আম্মা জান বইলা যখন দরজার পাশে গিয়ে দাঁড়াইছে, আম্মা জান বলে ডাক দিয়েছে। আম্মা জান ভিতর থেকে ডাক দিয়া বলে, বাবা তোর এই হাত কেন, এই অবস্থা কেন? আম্মা জান, আমার চাচা আমার কাছ থেকে কাপড় খুলে নিয়েছে। মুহূর্তের ভিতরে আম্মা জান ভিতর থেকে একটা কাপড় দেয়, এই ছোট্ট কাপড় দিয়ে আব্দুল্লাহ যুল বাজদাইন শরীরটা ঢেকে এগুলো বিপদ করে কথা পায় না। আরো জোরে কোন অন্য অন্য ধর্ম নিয়ে টানা হেসরা করে লাভ নাই, নিজেরটা ঠিক করো আগে। কথা বলেন ঠিক কিনা? নিজের কবর শক্ত করো, অন্যটারে পরে ধরো। মুসলমানের ভিতরে একটাই দল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত দ্বীন হলো ইসলাম। আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন, ইসলামের নবী, ইসলামের মধ্যে একটা জিনিস আমরা শিক্ষা পেয়েছি, আমাদের রব কয়জন? আরো জোরে বলতে হবে, রব কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন। আমাদের নবী কয়জন? আমাদের নবী কয়জন? আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন, সকল নবীদের প্রতি ঈমান আনি বিশ্বাস করি, কিন্তু আমাদের শেষ নবী হলো একজন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী একজন। আমাদের কোরআন শরীফটা কই গেল? আমাদের কিতাব কয়টা? কথা বলেন। আমাদের কিতাব গাইডলাইন একটা, যার নাম কোরআন, ঠিক কিনা? কোরআন একটা, নবী একটা, সৃষ্টিকর্তা একটা, ঠিক কিনা? তো সবই তো এক এক করেই আছে। ইসলাম কথা কয় না? এলাকায় ইসলাম আছে নাকি? হ্যাঁ, আমার এলাকায় ছিল গো। এক জায়গায় এরকম আলোচনা করার শুরুতেই এখন বলছি যে ইসলাম আছে নাকি, মরে গেছে। বগুড়াতে এক জায়গায় ধনুর থানার মধ্যে এক জায়গায় প্রোগ্রামে যা বলছি, ইমানদার কি আছে? কথা বলতে দেরি আরেকজন কয়, হুজুর আমার আব্বা মারা গেছে। ইসলাম কয়টা? ইসলামের মধ্যে শান্তি না অশান্তি? শান্তি। আরো জোরে বলেন, শান্তি না শান্তি? শান্তি, ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ঠিক কিনা? কয়টা গেল? তিনটা। কয়টা গেল? তিনটা। জান্নাতে যারা যাবে আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ফুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতি তারা, জান্নাতের মধ্যে তারা যাবে কিয়ামতের দিন একদল লোক যাদের চেহারার মধ্য থেকে নূরের ঝলক বের হবে, সুন্দর চেহারা বের হবে। মারহাবা বলেন। যাদের দেখে মনে হবে এত সুন্দর চেহারা, এদের চেহারার মধ্য দিয়ে নূরের ঝলক আসতেছে, নূরের তাজাল্লি বের হচ্ছে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই দল কারা? নবীজি বললেন, এই দলটা হলো জান্নাতি দল। আরো জোরে? ভয় নাই?
তাও হয় নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দলটা কারা? এই দল হলো সাহাবাদের দল। এই দল সাহাবাদের মতাদর্শ অনুযায়ী যারা নিজের জীবনকে গঠন করতে পেরেছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা করো। হয় নাই? আরো জোরে করো, আরো জোরে, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আলোচনা হবে। আমার একটা অভ্যাস আছে, ওই ঠেলাঠেলি খুব একটা পছন্দ না। মসজিদের মাহফিল, মানুষ মসজিদমুখী হবে, নামাজমুখী হবে, এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা? হ্যাঁ। এখন যদি বলা যায় যে আমরা এখানে যারা আছি উপস্থিত, কষ্ট নেবেন না, আমরা কোরআন শরীফ পড়া জানি কে কে? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। কোরআন শরীফ পড়তে পারেন কয়জন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আছে। যারা কোরআন শরীফ পড়তে জানি, পড়তে পারি, মজা আছে না কোরআন শরীফ পড়তে? আছে। কথা বলেন, মজা আছে না? আছে, মজা আছে। যারা কোরআন শরীফ পড়া জানে না তারা তো এই মজাটা বুঝবে না, কি বুঝবে নাকি? তারা তো এই মজাটা বুঝবে না, কিন্তু তাদের মনের ভিতরে আফসোস, আহারে কোরআন শরীফের ভিতরে না জানি কতই স্বাদ আছে, কতই মজা আছে, এই কোরআন শরীফটা যদি পড়তে পারতাম। অনেকে আফসোস করে, হুজুর কোরআন পড়া জানি না, হুজুর কোরআন পড়তে পারি না, কিভাবে কি করলে কি করা যায়, পড়তে পারি না। অনেকে আছে বয়স হয়ে গেছে এরপরে কোরআন পড়া শিখতেছে, আছে না? অনেক হাজী সাহেবরা হজ করে আছে, তারপরে সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না নাই? আছে। কথা বল না, আছে না নাই? আছে। তাহলে এরকম মানুষ এই পৃথিবীতে অসংখ্য আছে, আছে না? এই অসংখ্য মানুষগুলোর ভিতর থেকে আমাদের একটু চিন্তা করা দরকার যে এই যে এতগুলো মানুষের মধ্যে আমরা সবাই কোরআন পড়া যেমন জানি না, তেমন আমাদের মধ্যে অজ্ঞ মানুষও আছে। আর এই অজ্ঞ মানুষগুলোর ভিতরে সকল মানুষগুলো যে একরকম হবে, ভিন্ন ভিন্ন দলের মানুষ থাকতে পারে, ভিন্ন মতের মানুষ থাকতে পারে, কিন্তু সকল কথার একটাই কথা যে ইসলাম যদি একটা হয়, জান্নাতে যারা যাবে, জান্নাতও একটা, স্তর আছে আটটা। স্তর কয়টা? স্তর আছে আটটা, কিন্তু জান্নাত তো একটা। জান্নাতও একটা, আল্লাহও একজন, নবীও একজন, কোরআনও একখান, ঠিক কিনা? ইসলামও একটাই। এই ইসলামের ভিতরে আল্লাহ দিলেন শান্তি, আর এই শান্তির ধর্ম মেনে মানুষ জান্নাতি হবে। আর এই শান্তির ধর্মের ভিতরে অশান্তিটা লাগায়া দিয়ে, ইসলামের মধ্যে ফাটল ধরাইয়া দিয়ে, মানুষকে বিভিন্ন দলে আক্রান্ত করে, বিভিন্ন দিকে টান দিয়ে নিয়ে চলে গিয়ে মানুষের ঈমানটাকে নষ্ট করে দিয়ে, ঈমান হারা করে দিয়ে, বাংলার জমিনে ছেড়ে দিয়ে আজকে বিভিন্ন রকম পায়তারা করতেছে ঈমান চুরি করার জন্য। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জিনিসগুলো দেখতে হবে। এই দিনের মধ্যে ফিতনা লাগাচ্ছে যারা, তাদেরকে যতদিন পর্যন্ত আমরা চিহ্নিত করতে না পারবো ততদিন পর্যন্ত মুসলমান স্বাধীন নয়। বাংলাদেশ স্বাধীন হতে পারে, মুসলমান স্বাধীন হতে পারে না। কারণ মুসলমান যদি স্বাধীন হতে পারত তাহলে মুসলমানেরা এক করে আনতে পারত। আপনি জানেন কোথায়? বাংলাদেশে দল অনেকগুলো আছে, আছে না? মাথাভাঙা আছে না? আছে না? ইসলামী দল আছে না? হ্যাঁ, জামাত ইসলাম আছে না? তারপরে হাত পাকা আছে না? হেফাজতে ইসলাম আছে না? কথা বলে না। আমি কারো বিরুদ্ধে বলছি না। আপনি আমলিগ বিএনপি গুলো বাদ দেন, ভালো কথা। ইসলামী দল যেগুলো আছে, এই ইসলামী দলের ভিতরে কতগুলো দল আছে, আছে না? কথা বলে না, আছে না নাই? তো ইসলামী দলের ভিতরে কতগুলো দল আছে? আপনি কোন দিক যাবেন? কোন দিকে যাবেন? এক সময় ছিল এই বাংলাদেশে, এই বাংলাদেশের মানুষগুলোই খুব একটা নামাজ কালাম পড়াও জানতো না, কোরআন শরীফ পড়াও জানতো না। আলিফ বে তে সে, কি কথা বলে না? ঠিক, আলিফ বে তে সে এইভাবে পড়তো। ঠিক মতন কোরআন শরীফ পড়াও জানতো না, কোরআন শরীফ ছিল অশুদ্ধ। ওই সময় ফতুয়া ছিল না,
নামাজের মধ্যে অশুদ্ধ কোরআন পড়লে নামাজ বাতিল। যে সময় ওই সময় এই অশুদ্ধ কোরআন শরীফ পড়া মানুষগুলোই মুখ দিয়ে যেটা বলছে ওইটাই কাগজের লিখিত ডকুমেন্টের চাইতে বড় শক্তিশালী দলিল হয়েছে। আর এখন দলিল লিখে দেওয়ার পর রেজিস্ট্রি হওয়ার পর আপিল করে ওইটারে করে নেয়। আবার অনেকে আছে বলে দলিল আছে, তোমার দলিল তুমি বাক্সরে রাখো, আমি জমিত গেলাম। আছেন কোথায়? তাহলে আমাদের স্বাধীন হওয়া দরকার আছে না নাই? আর জোরে কোন স্বাধীন হওয়া দরকার আছে না নাই? আমরা স্বাধীন হতে চাই, ঠিক কিনা? আমরা স্বাধীন হতে চাই। স্বাধীন হওয়ার জন্য আমাদের যেই জিনিসটা দরকার সেইটা হলো পবিত্র কোরআনের পথ ও মত। দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমরা যদি একটা জিনিসকে সামনে রেখে যদি অগ্রসর হতে পারি, সামনের দিকে যদি অগ্রসর হতে পারি, কিসের দুনিয়ার, কিসের মানুষ, কিসের সাপ, কিসের বাঘ, কোনো ভয় আমাদেরকে আটকাইতে পারবে না। কারণ আমাদের সামনে থাকবে কোরআন, আমাদের সামনে থাকবে নবী, আমাদের সামনে থাকবে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হিজরত করার সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী দুইজন যাচ্ছে, তখন কয়জন ছিল? কয়জন ছিল? দুইজন ছিল। কথা বল ঠিক কিনা? তো দুইজন ছিল। কাফের বেঈমানরা তারা তো পিছন থেকে দাওয়া করছে। আবু জেহেল এইটা তো মনে করেন যে মানে সুযোগ পাইলেই নবীকে আঘাত করবে, এর কাজই সুযোগ বুঝে কোপ দেওয়া। মানে সবসময় তাদের মাথার ভিতরে সবসময় তাদের কাজ করতে, কি করলে নবীকে ঠকানো যাবে, নাউযুবিল্লাহ, কি করলে নবীকে কষ্ট দেওয়া যাবে, কি করলে ইসলামকে নিষ্কাশিত করা যাবে, কি করলে এই নবীকে থামা রাখা যাবে, ও সব রকম প্রচেষ্টা চালাইছে। চালানোর পরেও ব্যর্থ হইছে না হয় নাই? আরো জোরে কোন ব্যর্থ হইছে না হয় নাই? ব্যর্থ হইছে। তো ব্যর্থ হওয়ার পরেও আমার নবী রাহমাতাল লিল আলামিন সামনের দিকে যাইতেছে। আবু বকর বলে, হুজুর ওরা তো পিছনে চলে আসছে, মনে হয় কখন যেন আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আরজি জানাই, ওরা তো কখন যেন আমাদেরকে ধরে ফেলে। ওরা তো অসংখ্য মানুষ আছে, যারা হাজার হাজার মানুষ আছে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিয়েছে, আব্দুল্লাহ তারা মুহাম্মাদের কান্না যে এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। এভাবে বিভিন্ন রকম বর্ণনা দিয়েছে, বিভিন্ন রকম খুশির খবর দিয়েছে, পুরস্কার ঘোষণা দিয়েছে। তো তারা তো আমাদেরকে ধরে ফেলবে। হুজুর এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের কাছে তো কেউ নাই, আমরা তো মাত্র দুইজন, আর তো কেউ নাই। দুইজন মিলে তাদের সাথে পারবো? গভীর মনোযোগ লাগায় যে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সরকারি দুআর নবী আমার ডেকে বলে, আবু বকর তুমি বলো ওরা হাজার হাজার মানুষ, আমরা মাত্র দুইজন। আবু বকর ওরা হাজার হাজার মানুষ হতে পারে, আমরা দুইজন হতে পারি, কিন্তু আমরা তো দুইজন নাই, আমাদের সাথে আরো একজন আছে। ইন্নাল্লাহা লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, দুনিয়ার মানুষের শুরু আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তারা শত শত হাজার হাজার মানুষ হতে পারে, কিন্তু আমাদের সাথে আমরা দুইজন। যদিও দেখা যায় আমাদের সাথে আরো একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আরো সেই আল্লাহ আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? আছে। কত আঘাত করেছে মুসাকে, কত রকম অপমান করেছে, কত কষ্ট দিয়েছে। এরপরেও ফিরআউনের শেষ পরিণতি কি হয়েছে? নীল নদের ভিতরে কথা কয় না, না ওয়াজ হবে না, এরকম সাউন্ড থাকলে ওয়াজ হবে না।
এইরকম সাউন্ড থাকলে ওয়াজ হবে না। আপনারা যদি কথা না কন, নাকি খিদে লাগছে, তাবারক তো মনে হয় হয়েছে, তাবারক নিয়ে এসে খাওয়াই দেন, তাও যদি কথা কয়। সম্মানিত হাজিরিন, ফিরআউন একদিন দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করেছে। শেষ পরিণতি মুসা বিজয় লাভ করেছে আর ফিরআউন ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নমরুদের সময়, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ নির্যাতন করেছিল। এতটাই নির্যাতন, এতটাই নিপীড়ন চালিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেন। অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে এমন ভাবে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেন, কিতাবের মধ্যে বর্ণনার মধ্যে বর্ণনায় দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়েছিল। কাপড় ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেন। ইব্রাহিম তিনি হলেন আল্লাহর বন্ধু। ইব্রাহিমের নামের সাথে আল্লাহ লাগায় দিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল যাও যাও আমার বন্ধু খলিলের জান কবজ করে নিয়ে আসো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সালাম জানাইলেন, হুজুর আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর খলিল, আল্লাহর পক্ষ থেকে সালাম নেবেন, আমি আজরাইলের পক্ষ থেকে সালাম নেবেন। আল্লাহর খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমি আজরাইলকে পাঠানো হয়েছে, আপনি তৈরি হন, আপনার জান কবজ করতে হবে, আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো, ও মাবুদ আপনার কাছে প্রশ্ন করেছে, জানতে চায় বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? কারণ খলিল হল আল্লাহর বন্ধু। মারহাবা বল, খলিল কার বন্ধু? আরো জোরে, আরো জোরে। টেনশন নিয়েন না, আলোচনা একটু বসেন, ভালো লাগবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহর কাছে বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? তো বন্ধু তো বন্ধুর জান কবজ করতে পারে না। এমন একটা পেস লাগা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল খবরটা পাঠিয়ে দিলেন, মাবুদ ও মাবুদ আপনার কাছে আরজি জানাই, আপনার কাছে আপনার বন্ধু খলিল আপনার কাছে বলে দিয়েছে, খবর পাঠিয়েছে বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবীর মানুষ কেমন কৌশল জানে রে, তোমরা কেমন কৌশল জানো? তোমরা ওই আল্লাহর দিকে তাকাও, ওই সৃষ্টিকর্তার দিকে তাকাও, যিনি হলেন উত্তম কৌশলকারী। মারহাবা বল।
আরো জোরে, আরো জোরে। জান কবজ করে কে? কার হুকুমে? কথা বলে না। আরো জোরে, আরো জোরে। জান কবজ করে আজরাইল, হুকুম আল্লাহ, ঠিক কিনা? আরো জোরে। আল্লাহ মানব জাতিকে বানাইছে, মানব জাতিকে বানাইছে। আপনারা শুরুতেই আলোচনার মধ্যে, বক্তব্যের মধ্যে, অর্থাৎ আমন্ত্রিত যারা ছিলেন ওনাদের বক্তব্যের মধ্যে একজন বক্তব্য দিয়েছিল ইবলিসকে নিয়ে। শুনছেন না? কথা হয় না? শুনছেন না? ইবলিস ভুল করছে, করছে না? কথা হয় না? ইবলিস ভুল করছে। আচ্ছা কোন ইবলিস এই এলাকা আছে না? আছে না? আছে, এলাকাতেও আছে। ইবলিস কে? শয়তান না? শয়তান কি ওই একটাই নাকি আরো দুই একটা আছে? আছে, আরো দুই একটা আছে। তো শয়তান হলো দুই রকম, মানে দুই জাতির মধ্যে শয়তান আছে। একটা হলো জিন জাতি আর একটা হলো মানুষ জাতি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি, আর যারা বল মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তো জিন শয়তানের পাওয়ার কত বেশি শোনেন তাহলে। এই জিন, এই শয়তান, এই ইবলিস, এটা তো জিন। তো এইটা 6.5 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করছে। কত কম নাকি? হ্যাঁ, আমরা 60 বছর বাঁচবো গ্যারান্টি আছে না? বাংলাদেশের গড় আয়ু 60 বছর, হিসাবও করে ফেলছে। ইবলিস 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে গাদ্দারি করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়ে দিলেন, লানত দিয়ে দিলেন। এই ইবলিস লানত পেয়ে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ একদিন 2 দিন না 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, বিনিময় কি তুমি আমারে কিছুই দিবা না? আল্লাহ বলেন, ইবলিস কি চাও? ইবলিস ডেকে বলেন, 1 নম্বরে কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিতে হবে। আল্লাহ কয় দিলাম। কতদিন? আরো জোরে। কিয়ামত পর্যন্ত ইবলিসকে হায়াত দিয়েছেন আল্লাহ। 2 নম্বরে ইবলিস ডেকে বলে, আল্লাহ নিমেষের মধ্যে, মুহূর্তের ভিতরে মানুষের রোগে রোগে, রক্তের ভিতরে ভিতরে যেন আমি চলাফেরা করতে পারি, রক্তের সাথে মিশে যেন চলতে পারি। আল্লাহ বলেন, দিলাম, এটাও যাও। 3 নম্বরে ইবলিস বলে, আল্লাহ 3 নম্বরে আপনার কাছে যাই, আপনার বান্দাগুলোকে যেন আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি, এই পাওয়ারটা দেন। আল্লাহ কয়, না না, আগের 2টা চাইছো দিছি, এই 3 নাম্বারটা দেওয়া যাবে না। কারণ হলো আমি আল্লাহ বড় আদর করে, মায়া করে, মহব্বত করে মানব জাতিরে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মানব জাতিকে বানাইতে যান, তখন ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা আমি মানব জাতি বানাবো অথবা মানব জাতি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলেছিল, আল্লাহ 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 মানব জাতি বানাবেন না, এরা মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, দ্বন্দ্ব ফাসাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এগুলো? হ্যাঁ, আছে না নাই? মারামারি আছে না? আছে না নাই? মারামারি, খালি রাজনীতির মারামারি নাই, ভাই ভাইও মারামারি আছে। সোনার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
ফেরেশতাদের মধ্য থেকে যখন জানানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দাগুলোকে আমি আল্লাহ বড় আদর করে মায়া করে মহব্বত করে বানাইছি। এরা আমার গোলামি করবে, এরা আমার দাসত্ব করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন ইবলিসকে ওই পাওয়ারটা দেন নাই, তখন ইবলিস কয় ঠিক আছে আমিও দেখব আপনার বান্দারা কি করে জান্নাতে চলে যায়, কি করে জাহান্নাম থেকে মুক্তি পায়। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। আল্লাহ কয় চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, এত বড় চ্যালেঞ্জ যে আল্লাহর সাথে করতে পারে। নমরুদ চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে যুদ্ধ করবে, তীর মারছে, উপরের দিকে যখন তীর নিক্ষেপ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, রে ফেরেশতারা নমরুদের তীরটা ধরো। নমরুদের তীর ধরছে। ফেরেশতারা বলেন আল্লাহ কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ওগো আমার ফেরেশতারা শোনো, এই তীর যখন ধরেছো তোমরা সমুদ্রের মধ্য থেকে মাছকে ধরো, আর মাছকে ধরে এই মাছের ভিতর থেকে রক্ত বের করে এই রক্ত তোমরা এই তীরের মাথায় লাগাইয়া দাও। কারণ হলো মাছের রক্ত আর মানুষের রক্ত প্রায় সেম, আর এই রক্ত লাগার কারণে রক্ত দেখবে নমরুদ দেখে, আমি এই রক্ত দিয়ে নমরুদের সাথে একটা খেলা খেলতে চাই, কৌশল করতে চাই। নমরুদের তীরের মধ্যে যখন এই রক্ত লাগানো হয়ে গেল, তীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নমরুদের কাছে ফিরে আসলো। নমরুদের কাছে আসার পরে ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম দেখো দেখো আসমানের দিকে তোমার আল্লাহকে, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করেছে, তোমার আল্লাহকে শেষ করে দিয়েছে। নানান রকম উল্টা পাল্টা কথা বলতে লাগলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলেন আল্লাহর বন্ধু, তিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। দেখে বলে, ও নমরুদ নমরুদ নমরুদ, তুমি তো আমার আল্লাহর শক্তি দেখো নাই, আল্লাহর শক্তি দেখবা। শোনো, এবার আমার আল্লাহ পাকের শক্তি ব্যবহার হবে, টেনশন করো না। ওই যে টাকারা দেখো পিছন দিক থেকে আসতেছে, মেঘের খন্ড, বিশাল বড় মেঘ আর বিশাল বড় ঝড় আগমন করতেছে। এত বড় শক্তিশালী নমরুদ পাওয়ার আছে না? কথা পায় না, আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? কষ্ট হয় কি? কষ্ট হইছে নাকি? নমরুদ এত বড় শক্তিশালী, এত বড় শক্তিশালী বাদশাকে সাইজ করার জন্য আমার আল্লাহ পাকের কাছে বেশি কিছু লাগে নাই, মাত্র লাগছে একটা ল্যাংড়া মশা। হ্যাঁ, কথা কয় না? ল্যাংড়া মশা, একটা ল্যাংড়া মশা মাথার ভিতরে ঢুকছে। মাথা এমন অবস্থা, মশা যখন মাথার ভিতরে যায় নড়াচড়া করে, মাথা যেন গোলাম শুরু করে দেয়, মাথার ভিতরে আওয়াজ হয়, মনে হয় যেন মৌমাছির বাসা বেজেছে। নমরুদ তার নাজির কর্মসের বিরকি ডাক দেয়া বলে, আমার মাথায়
তোমরা আঘাত করো, মাথায় আঘাত করো, জুতা দিয়ে মাথায় আঘাত করে কি দিয়ে? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ যাকে সাইজ করে তাকে জুতা পিটা করে সাইজ করে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে ধ্বংস করার জন্য অনেক আগের থেকে বেঈমানেরা তারা বিভিন্ন রকম পাই তারা চালিয়েছেন। হযরতে আজমেরি সঞ্জরি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে সোনার ভাইরা একটা জাদুকর গিয়েছিল। এই জাদুকরের নাম হলো জয়পাল। কি নাম? আরো জোরে বলেন, কি পাল? জয়পাল। পানির মধ্যে ফু দিলে আগুন জ্বলে, মরুভূমির ময়দানে ফু দিলে আগুন জ্বলে, যেদিকে ইশারা করে আগুন জ্বলে, যেদিকে ইশারা করে যেমন হয় যেমন ইচ্ছা তেমনটাই করতে লাগলেন। একটা বলে যায় এই জয়পাল আসমানের দিকে চলে যায়, তার জাদু বিদ্যা দিয়ে উপরের দিকে চলে যায়। তিনি অনেক বড় জাদু দিয়ে ম্যাপ তৈরি করলেন। এই ম্যাপ তৈরি করে ওখান থেকে বিভিন্ন রকম ভাবে আগুন নিক্ষেপ করতে লাগলেন, বিভিন্ন রকম ভয় ভীতি দেখাইতে লাগলেন। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির দিকে বিভিন্ন রকম ভাবে আক্রমণমূলক কিছু জিনিস প্রয়োগ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, চিন্তা করলো ব্যাপার কি রে, যেটা দিয়ে আঘাত করে সেটাই তো শেষ হয়ে যায়। জয়পালের শেষ। আল্লাহর ওলি হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনার পাওয়ার শুরু। মারহাবা কোন? পায়ের থেকে জুতা খুললেন একটা, কয়টা? কথা কয় না, আরো জোরে কোন, আরো জোরে। পিছনের বাইরে কি আছেন আপনারা? আছে? একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত খাজা আজমেরি সঞ্জরি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুইটারে বললেন না, একটা জুতারে বললেন, জুতা যাবি চলে। ওই যে দেখা যায় মেঘের খন্ডের সাথে মিলে গেছে। জয়পাল, এই জয়পালরে ধরবি আর জয়পালরে দইরা আমার কাছে নিয়ে আসবি। জুতা দেয়া দেরি করি না, বলতে দেরি যাওয়ার সাথে সাথে এগালে ওগালে জুতা টাপড়াইতে টাপড়াইতে জয়পালকে খাজা বাবার দরবারে হাজির করে দেয়। যুগে যুগে ইসলামের বিরোধিতা যারা করেছে, ইসলামের ক্ষতি যারা করতে চেয়েছে, আল্লাহ তাআলা এভাবেই তাদেরকে জুতা পিটা করছে না করে নাই? না হয় নাই? আরো জোরে, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দার সাগর নবী, তিনি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আজরাইল তুমি চলে যাও, হযরতে ইব্রাহিমকে বলো। ইব্রাহিম তো আমার কাছে জানতে চেয়েছে বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে, কিন্তু তুমি যাও যাও যাও, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহরে বলো বন্ধু যদি বন্ধুকে ডাক দেয়, বন্ধুকে তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে ডাকছে, আপনার বন্ধু আপনাকে ডাকছে, আপনার বন্ধু আপনাকে ডাকছে, আপনি কি এবার তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে নিয়ে যাও, আর দেরি নাই, নিয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে তাকে নিক্ষেপ করা হয়েছিল। তিনি হলেন ইব্রাহিম, সমস্ত কিছু খুলে নিয়েছিল।
ছিল, নমরুদ খুলে নেওয়ার পরে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, অগ্নিকুণ্ডের মধ্যে যখন যেই মুহূর্তে যেই সময় নিক্ষেপ করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আসে। আসার পরে রেখে বলে, আল্লাহর বন্ধু খলিল, আমারে একটু বলেন, আমি আপনাকে সাহায্য করতে চাই, আমি আপনাকে একটু সাহায্য করতে চাই। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল 4 পাখা একসাথে ব্যবহার করে এই দুনিয়াতে এসে মারহাবা কোন আরো জোরে। জিবরাইলের পাখা কতটি? 600। কয়টা পাখা? 600 পাখা। পাখা আছে কয়টা? 600। একটা পাখা দিয়ে একবার বাড়ি দিলে জমিন থেকে আসমান। সময় 1 সেকেন্ডও লাগে না, 1 মুহূর্তও লাগে না। পাওয়ার আছে না নাই? কথা বলা আছে না নাই? তো সেই জিবরাইল 600 পাখা ব্যবহার করে দুনিয়াতে আইছে কয়বার? কি ওয়াজ কি শুনতেছেন? শোনা যাচ্ছে নাকি কষ্ট পাচ্ছেন? না শেষ করে দিই, মসজিদে কিছু টাকা পয়সা দেন, কালেকশন করে শেষ করে দিই। ভাবনিরায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। সোনার ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিবরাইল একটা না দুইটা না 600 পাখা একসাথে ব্যবহার করে অগ্নিকুণ্ডের মধ্যে হাজির হয়। ও আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি বলেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ও জিবরাইল, তুমি আল্লাহকে বলো, তুমি আল্লাহকে বলো, সৃষ্টিকুলের মধ্যে কোন সৃষ্টির সাহায্য আমি ইব্রাহিম চাই না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে পাগল হয়ে আছি। সাহায্য তিনি করবেন, আমি তার গোলামি করি। তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি কি আমার সম্পর্কে জানেন না? তিনি কি সাহায্য করতে পারেন না? তিনি চাইলে তিনি তো সাহায্য করতে পারেন, চাইলে তিনি সাহায্য করবেন। আমি তুমি জিবরাইলের সাহায্য চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আমার বন্ধু খলিল, তিনাকে নমরুদ তোমার আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ও আগুন, আগুন, আমার বন্ধু খলিলের একটা পশম যদি পুড়ে যায়, আমি আল্লাহ কিন্তু সহ্য করব না। হযরত ইব্রাহিম আছে অগ্নিকুণ্ডের ভিতরে, আর এইদিকে নমরুদের মেয়ে বাড়ির বিল্ডিং এর উপর থেকে, উচ্চ জায়গার উপর থেকে তাকায় তাকায় দেখে, আর সবকটি ডাক দেয়া বলে, সবাই দেখে ইব্রাহিম অগ্নিকুণ্ডে, আর আমি দেখি ইব্রাহিম ফুলের বাগানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সারা পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়েও যদি মুখ দিয়ে ফু দেয়, আমি আল্লাহ তাদের এই ফু দেওয়া এই বাতাসের মাধ্যমে আমার ইসলামকে প্রচার এবং প্রসার করে দিব। মারহাবা কোন আরো জোরে কোন। তারা মুখের পথ
ইসলামকে নিভিয়ে দিতে চায়, আমার কোরআনকে নিভিয়ে দিতে চায়, কোরআনকে থামা দিতে চায়, নবীকে থামা দিতে চায়, কিন্তু না না, তারা কখনোই থামাইতে পারবে না, কখনোই থামাইতে পারবে না। এই ইসলাম আজকে আমরা নিয়ে কত রকম টানা হাসনা করতে করতে খণ্ড বিখণ্ডিত করে ফেলেছি, একদম খণ্ড 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 করে ফেলেছি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের জীবনের বিনিময়ে ইসলাম এই বাংলার জমিন, ওলি আল্লাহর জমিন, এই বাংলার জমিনে ওলি আল্লাহর টাকা রক্ত জমিনের মধ্যে ফেলে দেওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য সাহাবীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম, অসংখ্য ইমানদারের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম। ইসলাম এমনি এমনি আসে নাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই। যখন হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে আসতে চায়, তখন ওই সুরমা নদী পার হতে দেয় না রাজা গৌর গোবিন্দ, ঠিক কিনা? আরো জোরে বল ঠিক কিনা? তাকে বাধা দেওয়া হয়েছিল। হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপরে ভাসতে ভাসতে নদী পার হয়ে এসে বলা হবা কম, আরো জোরে বল মারহাবা। একটু গভীর মনোযোগ লাগাইতে হবে। আমার ইসলাম এমনি এমনি পাই নাই আমরা, ইসলাম পেয়েছি রক্তের বিনিময়, ইসলাম পেয়েছি কষ্টের বিনিময়, ইসলাম পেয়েছি ত্যাগের বিনিময়। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে ইসলাম, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরানো সেই ইসলাম আমরা পেয়েছি। ওই ইসলামের মধ্যে শান্তি আর শান্তি, কারণ ইসলামের মধ্যে একবার প্রবেশ করলে ইসলাম থেকে আর বের হওয়া যায় না। কারণ এই ইসলামের মধ্যে যত কষ্ট আসুক না কেন, এই কষ্টের মধ্যেও আমার আল্লাহ ভালো মন্দ, এই কষ্টের মধ্যেও আমার আল্লাহ শান্তি রেখেছে, ধরে কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী এই ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কখনো খেয়েছেন, কখনো না খেয়ে দিন কাটিয়েছেন। দিনের পর দিন নবী আমার না খেয়ে দিন কাটাইছে, সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে দিন কাটিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দার সাগর নবী আমার সরকারে দু আলম নবীজি সাহাবীদেরকে নিয়ে মাটি খনন করা কাজে ব্যস্ত। আমার নবী রাহমাতাল লিল আলামিন দার সাগর নবী আমার, তিনি নিজে কোদাল দিয়ে মাটি কাটতেছে, সাহাবায়ে কেরামও কাটে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবীজি, ও রাহমাতাল লিল আলামিন দার সাগর নবী, আপনার কাছে আরজি জানাই হুজুর, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? হুজুর, আপনাকে এত চিন্তিত লাগে কেন? হুজুর, আপনার চেহারার মধ্যে এমন কেন দেখা যায়? নবী গো, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, কি সমস্যা? দিনের পর দিন কাটায়, রাতের পর রাত কাটায়, গরমের সময় যেই কাপড়, শীতের সময়ও সেই কাপড়। অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা কাপড় পায় না, শীতের মধ্যে কতটা কষ্ট করে রেল লাইনের ধারে শুয়ে ঘুমাইতেছি। আমরা এত শীতের কাপড় পরিধান করলাম, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দার সাগর নবী উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দাফন করার সময় আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দার সাগর নবী আমার খুবই কষ্ট পেয়েছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এমন ভাবে নিষ্ঠুরভাবে শহীদ করেছিলেন, কান কেটে নিয়েছিল, চোখ কেটে নিয়েছিল, নাক কেটে নিয়েছিল, শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়,
চেহারাটাকে বিকৃত করে ফেলে দেয়, চেহারা দেখে চিনা যায় না কোনটা আমির হামজা। আমির হামজার চেহারা দেখে আমার নবী বড় কষ্ট পায়। হযরত ওয়াসিকে বলেছিলেন, ওয়াসি তুমি তওবা করেছো, ইসলাম গ্রহণ করেছো, ঈমান আনয়ন করেছো, তবে আমি নবী বলে দেই রে ওয়াসি, কোনদিন আমি নবীর সামনে আসবে না, তোরে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, সাহাবীদের লাশ দাফন করা হোক। সাহাবীদের মধ্য থেকে ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, আপনার চাচা আমির হামজা, তিনাকে দাফন করার জন্য যে কাপড়ের কাপড় দরকার, নবী গো, সামান্য এক টুকরা কাপড় আছে, যে কাপড় দিয়ে মাথার দিকটা ঢাকলে পায়ের দিক বের হয়ে যায়, পায়ের দিক ঢাকলে মাথার দিক বের হয়। আমার চাচা আমির হামজা কাপড়ের কাপড় যতটুকু আছে, পায়ের দিকটা ঢাকলে মাথার দিক বের হয়, মাথার দিক ঢাকলে পায়ের দিকে বের হয়। তোমরা মাথার দিকটা দেখি দাও আর পায়ের দিকটা ফাঁকা রাখো। তবে বিভিন্ন গাছ গাছালি ঘাস বা এইগুলো দুবলা বা এইগুলো বা খেজুরের পাতা কেটে আনো, আনার পরে তোমরা এগুলো দিয়ে গাছ গাছটা দিয়ে তোমরা আমার চাচার পাটা ঢেকে দাও। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আমির হামজা বীর শ্রেষ্ঠ শহীদদের সর্দার যিনি, তিনি বলেন আমির হামজা নবীজির চাচা। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমির হামজাকে দাফন করে দিলেন। 60 থেকে 70 বছর পরে এই আমির হামজা কবরের পাশ দিয়ে গর্ত বা নালা খনন করতেছিলেন। নালা খনন করতে যাইয়া 60 থেকে 70 বছর পরে হযরত আমির হামজা কবরের পাশ দিয়ে নালা গর্ত খনন করতে গিয়ে দেখে একটা জায়গায় কোদালের কোপ লাগছে। কোপ লাগার সাথে সাথে দেখে হযরত আমির হামজার পায়ের মধ্যে কোপটা লেগেছে। পায়ের মধ্যে কোপ লাগার সাথে সাথে পা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হইতেছে। জোরে কন্যার হওয়া। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিল তারা মরে না, তাদেরকে মৃত বলো না, তারা হলো জিন্দা, তারা হলো জীবিত। মারহাবা বল, আরো জোরে কোন মারহাবা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বলেন, দুনিয়ার মানুষেরা তারা কবরের মধ্যে জীবিত, তাদেরকে মৃত বলো না,
তারা আমি আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, কবরের মধ্যেও তারা রিজিক পায়। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। তাদের কোনো টেনশন আছে? টেনশন আছে তো ভয় করতে হবে কাকে? আরো জোরে কর, আল্লাহকে ভয় করতে হবে। শহীদ তারাই হয় যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়। কথা বল ঠিক কিনা? সোনার বাইরা আমার বাপজিরা আমার, বলতেছিলাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী ছিলেন। হযরতে আমির হামজা কখনের কাপড়ের জন্য নবী আমার একটু কাপড় দিতে পারে না, অথচ আপনার কাপড় একটার পর একটা জোড়া জোড়া ডজন আমাদের জামা কাপড় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কত জামা কাপড় অপচয় দিচ্ছি, কত জামা কাপড়। যেদিন যেই অনুষ্ঠান সেই দিনের জন্য সেইটা নতুন জামা, ঠিক কিনা? ভালো জামা আছে, এরপরে গুলো শীত আইছে, এখন শীতের দিন নতুন। এবছরের শীতের কাপড় কই? নতুন নতুন শীতের কাপড় আছে না? কথা কয় না? আরো জোরে, আরো জোরে। এই সময় লক্ষ লক্ষ মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, আছে না নাই? এখন এই কোটি কোটি টাকা এক নাম্বার পথে কামাই করুক আর দুই নাম্বার পথে কামাই করুক, করছে তো? কথা কয় না? না, যে পথেই কামাই করুক করছে তো, এ তো কোটিপতি নাকি? কথা কয় না? কোটিপতি, কোটি কোটি টাকা দিয়ে ঘরের মধ্যে ঢুকলেই টাকা পাওয়া যায়, বিছনার তলে টাকা, বালিশের মধ্যে টাকা ধোয়ার জায়গা, টাকা ধোয়ার জায়গা, এরা টাকা ধোয়ার জায়গা পায় না। ঘরের মধ্যে যেদিকে টাকানো যায় সেদিকে কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়। আর স্টেশন শুধু নয়, এই সমাজের মধ্যে তাকায়া দেখো কত হাজার হাজার মানুষ, কত হাজার হাজার গরিব অসহায় মানুষগুলো, তারা কাপড় না থাকার কারণে শীতের মধ্যে কতটা নির্মম নির্যাতন কষ্ট সহ্য করতেছে। তারা ঘর থেকে বের হতে পারে, কাজ করে যাচ্ছে, দিনের মধ্যে কাজ করতেছে, থরথর করে কাঁপতেছে, কত কষ্ট করতেছে। আর আমাদের সেই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নাই, এমন মানুষগুলো নিজেরা বড় বড় বিল্ডিং এর মধ্যে দোতলা পাঁচতলা দশতলায় থাকে। আর এই অসহায় মানুষগুলোকে ভালো চোখে দেখে না। কথা বলতে কেনা, কিন্তু যেদিন কায়েম হয়ে যাবে এই 18 কোটি মানুষগুলো সেদিন দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এই যে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এই টাকা কোটি কোটি টাকার মধ্যে আমারও 1 টাকা আছে, আছে না নাই? কথা কয় না? ধরবে না ধরবে না? ধরবে না ধরবে না? সোনার ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ জুলবাদাইর কাপড় নাই, শীতের মধ্যে খালি গায়ে। নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ রে, কেন এমন হয়েছে বলো না? আব্দুল্লাহ চোখের পানি ফেলে দিয়ে কান্দার ডেকে বলে, মার নবী গো, ও নবী, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, আমি বাড়ির দিকে যাইতেছিলাম, আপনার দরবার থেকে বাড়ির দিকে যাই, আমার চাচার সাথে দেখা হয়ে গেল। চাচা মানে ডাক দেয়, আব্দুল্লাহ রে, কোথায় যাচ্ছিলে এত রাত্রে? কোথায় গিয়েছিলেন? কোন দিক থেকে আসো? আব্দুল্লাহ দেখে বলে, চাচা, আর কোন জায়গা নয়, আমার মদিনা ওয়ালা কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আসি।
দরবারে গেলে ওই দরবারে যারা যায় তারা আমাদের ধর্মের মুখে চুন কালিমা খায়া দিয়ে যায়। বাবা আব্দুল্লাহ, তুমি ওই দলে যাইও না, ওই দরবারে যে যায় সে একবার গেলে আর ফিরে আসে না, তুমি যাইও না। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা গো, যাব কে যাব না এটা তো পরের কথা, চলে তো গিয়েছি, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা খুবই রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ বান্দাইনকে ধমক দিয়া বললেন, আব্দুল্লাহ বড় অন্যায় করে ফেলেছ, চরম বেয়াদবি করে ফেলেছ, এখনো সময় আছে, ফিরে আসো। আব্দুল্লাহ বলে, না না, যে নবীর দরবারে একবার গেছে ওই নবীর দরবার থেকে আর ফিরে আসা যায় না, ওটাই হলো শান্তির ধর্ম, ওটাই হলো ইসলাম, ওটাই হলো ঈমান। আমার ঈমানের শক্তি, ইসলামী শক্তি, ঈমানের চেতনা আমাকে ওখান থেকে ফিরে আসতে দেবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, চাচা ডাক দিয়া বলে, তোমাকে দুইটা অপশন দিব। এক নম্বরে, তুমি যদি চাও তাহলে এই আমাদের অর্থ সম্পদ যা কিছু আছে এগুলোর ভাগ তুমি নিতে পারবা, আর যদি তুমি মনে করো মুহাম্মাদের ধর্মে থাকবা, ওই দলে আসো, ওই দল থেকে আর আসবা না, তাহলে এই বাড়ির সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা গো, শুধু অর্থ সম্পদ কেন, গোটা দুনিয়া ছাড়তে পারি, তবুও নবীর কদম ছাড়তে পারি না। সোনার ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতে লাগলেন, সব ছাড়তে পারি, নবীর কদম ছাড়তে পারি না। আব্দুল্লাহ চাচা ডেকে বলতেছে, রে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো তাহলে এই মুহূর্তে তুমি আমাদের সবকিছু ছেড়ে চলে যাবে। আব্দুল্লাহ বলে, ঠিক আছে, আমি তাই যাব। রওনা দিতে লাগলেন। পিছন থেকে ডাক দেয়, আব্দুল্লাহ রে, তোমার পরনে যেই কাপড়গুলো, সেই কাপড়গুলো তো আমাদের টাকায় কিনা, তুমি মুহাম্মাদের ধর্মে যাবে তাহলে যাও, তবে আমাদের কাপড়গুলো রেখে যাও। আব্দুল্লাহ চোখের পানি ফেলে দিয়ে শরীরের কাপড় টান দিয়ে খুলে দিয়ে রওনা দিতে চায়। আব্দুল্লাহ চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি যাইতেছো যাবে, তবে তোমার পরনে যে লুঙ্গি ও তোমার যে পায়জামা আছে এটাও তো আমাদের টাকায় কিনা, এটাকেও রেখে যাও। আব্দুল্লাহ বলে, চাচা আমি একজন যুবক মানুষ, আমি একজন যুবক, সেই হিসাবে ও চাচা আমার এই সামান্য কাপড়টুকু না হয় একটু ভিক্ষা দাও, আমি তার নবীর দরবার পর্যন্ত যেতে চাই। চাচা ডাক দিয়া বলে, যদি যেতে চাও, যদি কাপড় রাখতে চাও, তাহলে তোমাকে ওই ধর্ম ছেড়ে দিতে হবে, আর যদি এই ধর্ম ছাড়ো তাহলে কাপড় ছাড়তে হবে। তুমি যদি কাপড় খুলে না দাও তাহলে আমি কিন্তু জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। আব্দুল্লাহ বলে, জোর করতে হবে না, আমি এখনই খুলে দিচ্ছি। বলতে দেরি, মুহূর্তের ভিতরে চোখটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে আব্দুল্লাহ যুল বাদদাইন রাদিয়াল্লাহু তাআলা পরনের সমস্ত কাপড় খুলে দিয়ে বাড়ির দিকে একটা দৌড় দিয়েছে। আম্মা জান বইলা যখন দরজার পাশে গিয়ে দাঁড়াইছে, আম্মা জান বলে ডাক দিয়েছে। আম্মা জান ভিতর থেকে ডাক দিয়া বলে, বাবা তোর এই হাত কেন, এই অবস্থা কেন? আম্মা জান, আমার চাচা আমার কাছ থেকে কাপড় খুলে নিয়েছে। মুহূর্তের ভিতরে আম্মা জান ভিতর থেকে একটা কাপড় দেয়, এই ছোট্ট কাপড় দিয়ে আব্দুল্লাহ যুল বাদদাইন শরীরটা ঢেকে নেয়। এরপরে
দেখি বলে বাবা এই অবস্থা কেন? বলে আম্মা জান আমার অবস্থা করেছে আমার চাচা, আমি আমার দয়াল নবীর দমে গিয়েছি, নবীদের কদমে গিয়েছি, ঈমান আনয়ন করেছি, ইসলাম গ্রহণ করার কারণে পরিণতি। আম্মা জান দেখি বলে হে আব্দুল্লাহ আগে যদি জানতাম আমিও এই কাপড়টা দিতাম না, তবে যখন দিয়েছি তখন আমি মনে করবো একজন ভিক্ষুককে আমি ভিক্ষা দিয়েছি। তবে চাই না যা যা আমি উত্তরে বলে দিলাম ওই মুহাম্মাদের ধর্ম যদি ছাড়তে পারো তাহলে আমি মাকে মা বলে ডাকবে, আর মুহাম্মাদের দলে থাকলে আমি মা সামনে কোনোদিন আসবে না। হযরত আমি জানতাম সবাই বড় করে দিলে মা পর করে দেয় না, কিন্তু মা আজকে পর করে দিল। আমি চলে যাচ্ছি আল্লাহর নবী গো, আমি আর দেরি করি না, আমি একটা মুহূর্ত দেরি না করে আপনি নবীজির কদম মোবারকে এসে হাজির হয়ে গেছি। ধরে কোন মারহাবা। সোনার বাইরা আমার বাপজিরা আমার আব্দুল্লাহ দুল বাজাদান সব ছেড়ে দিয়েছে, কথা বল ঠিক কিনা? কিছু কি রাখছে? পরনে পায়জামা ছিল খুলে নিয়েছে, কথা কয় না? নিচে না নেয় নাই? আরো জোরে বল নিচে না নেয় নাই? তবু ইসলাম সারে, ইমানকে সারে, নবীর দিনকে সারে, কোরআনকে সারে, মসজিদ ছেড়েছে না? হ্যাঁ মসজিদ ছাড়ছে। সোনার ভাইরা আমার যখন কাপড় সহ সমস্ত কিছু নিয়েছে, আব্দুল্লাহ প্রমাণ করে শুধু কাপড় নয় জীবনটাও দিয়ে দিতে পারি, ইসলাম দিব না, কথা বল ঠিক কি? জীবন দিতে পারি, ইমানকে দিতে পারি, ইমানকে দিতে পারি, ইমানকে দিব না। দিতে পারি অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব, ইমান দিব না। ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? ইমানে জজবা বাড়ানোর দরকার আছে না নাই? সোনার ভাইরা আমার বাপজিরা আমার বিভিন্ন দিক থেকে ইসলামের উপরে আঘাত আসবে আসবে আসবে, কিন্তু যত দিক থেকে আঘাত আসুক না কেন আঘাতে যেন আমাকে পরাস্ত করতে না পারে তৈরি থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? এই তৈরি থাকার জন্য আমাদের ইমানি শক্তিটা বৃদ্ধি করতে হবে, ইমানি তাজাল্লি বৃদ্ধি করতে হবে, ভালো কাজের সাথে সহযোগিতা করতে হবে। টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই দুনিয়ার থেকে আমার আপনার সঙ্গে যাবে না। যখন আমি যাব তখন একা একা যাব, এই দুনিয়ার বুকে টাকা পয়সা কিছুই যাবে না, সব ছেড়ে যেতে হবে। সোনার ভাইরা আমার বাপজিরা আমার যখন সবকিছু ছেড়ে যেতে হবে, এই দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কত কিছু করলাম কোনো কিছু যাবে না, তাহলে ওই কবরে যাওয়ার জন্য আমার কি নিয়ে যেতে হবে? দুইটা জিনিস আমার সাথে যাবে, এক নম্বরে ইমান আর একটা হলো নেক আমল। ইমান আর নেক আমল এই দুইটা জিনিস যদি নিয়ে যেতে পারে ওই কবরে আমার জন্য আপনার জন্য কল্যাণকর হবে, জান্নাত নসিব হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে